আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ভাষা থেকে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে আলোচনা করব পার্ট 2 এর এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর। প্রথম পর্বে আমি 35টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আরও 35টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। এইভাবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পরপর আলোচনা করতে থাকব। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করতে থাকো, আর আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো করতে থাকো। দেখো, দ্বিতীয় পর্ব শুরু হয়েছে 36 নম্বর থেকে। প্রথম প্রশ্ন, ভারতে প্রবেশ করা ভারতীয় আর্য উপশাখার অন্তর্গত প্রাচীন ভাষা কোনটি? উত্তর হবে বৈদিক ভাষা। 37, ভারতে আধুনিক যুগের প্রচলিত ভাষাগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষার নাম লেখো। হিন্দি, উর্দু, বাংলা, মারাঠি প্রভৃতি। নেক্সট, প্রাচীন গ্রিক ভাষা কোথায় কোথায় প্রচলিত ছিল? গ্রিস, এশিয়া মাইনর, সাইপ্রাস ও ইজিয়ান দ্বীপপুঞ্জে প্রচলিত ছিল। নেক্সট, গ্রিক ভাষার প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে? ক্রিট দ্বীপে পাওয়া একটি প্রত্নলেখতে পাওয়া গেছে। আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে এই প্রত্নলেখটি পাওয়া যায়? 1450 খ্রিস্টপূর্বাব্দে। 41, প্রাচীন গ্রিক ভাষার বিভিন্ন উপভাষাগুলির মধ্যে অন্যতম কোনটি? উত্তর হবে, দেখো, আত্তিক ইওনিক। 42, হোমার রচিত ইলিয়াড এবং ওডিসি মহাকাব্য দুটি কখন রচিত হয়? খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে। 43 নম্বর, হোমারের ইলিয়াড এবং ওডিসি মহাকাব্য দুটি কোন উপভাষায় লেখা? ইওনিক উপভাষায় লেখা। 44, উন্নত নাট্যসাহিত্য এবং ক্লাসিক্যাল গদ্য সাহিত্য কোন রূপে লেখা হয়? আত্তিক রূপে লেখা হয়। 45, গ্রিক সাধুভাষা কোইনে কোন উপভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠে? উত্তর, খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে আত্তিক ইওনিক উপভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠে। 46, আধুনিক গ্রিক ভাষার জন্ম কোন ভাষা থেকে? গ্রিক সাধুভাষা কোইনে থেকে। 47 নম্বর, ইতালীয় শাখার ঐতিহ্যশালী ভাষার নাম কি? লাতিন। 48, প্রাচীন রোম সাম্রাজ্যের ঐশ্বর্য ও প্রতিপত্তির নিদর্শনজনিত ভাষা কোনটি? লাতিন। 49, প্রাচীন ও মধ্যযুগের খ্রিস্ট ধর্মের এবং জ্ঞান বিজ্ঞানের ভাষা কি ছিল? লাতিন ভাষা। নেক্সট, কোন শতাব্দী পর্যন্ত লাতিন ভাষা ইউরোপের শিল্প সংস্কৃতির ধারক ছিল? অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। 51, আধুনিক ইতালীয় ভাষাসমূহ সৃষ্টি হয়েছে লাতিনের কোন রূপ থেকে? আঞ্চলিক কথ্য রূপ থেকে। 52, লাতিনের বিভিন্ন আঞ্চলিক কথ্য রূপ থেকে সৃষ্ট আধুনিক ইতালীয় ভাষাগুলি কি কি? ফরাসি, স্পেনীয়, ইতালীয় ও পর্তুগিজ। আলোচনা করব পরের প্রশ্ন। 53, ফরাসি ভাষা কোথায় কোথায় প্রচলিত? ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও কানাডায় প্রচলিত। 54, স্প্যানিশ ভাষা কোথায় কোথায় প্রচলিত? স্পেন, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং 2 আমেরিকা মহাদেশে প্রচলিত। 55, বাল্তো স্লাভিক শাখার অন্তর্গত ভাষাগুলি কি কি? লিথুয়ানীয়, বুলগেরীয়, রুশ, পোলিশ, চেক, স্লোভাক, সার্ভ প্রভৃতি। 56, লিথুয়ানিয়ার প্রাচীন ও রক্ষণশীল ভাষার নাম কি? লিথুয়ানীয়। 57, বুলগেরিয়ার ভাষার নাম কি? বুলগেরীয়। পোল্যান্ডের ভাষার নাম কি? পোলিশ। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু অবশ্যই ফলো করো। তোমাদের ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত সমস্ত প্রশ্নোত্তর আমি আলোচনা করে দিয়েছি। একটা ফোল্ডারের মধ্যে সমস্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে। 59, চেক প্রজাতন্ত্রে কোন ভাষা প্রচলিত? চেক ভাষা। স্লোভাকিয়ার ভাষা কোনটি? স্লোভাক। সার্বিয়ার ভাষা কোনটি? সার্ব ভাষা। 62, আলবেনীয় ভাষা শাখার প্রধান ভাষা কোনটি? আলবেনীয় ভাষা।
63 আলবেনীয় ভাষা কোথায় প্রচলিত? আলবেনিয়াতে প্রচলিত। নেক্সট, কেল্টিক ভাষা শাখার প্রধান ভাষার নাম কি? উত্তর হবে আইরিশ। আইরিশ ভাষা কোথায় প্রচলিত? আয়ারল্যান্ডে প্রচলিত। 66 জার্মানিক বা তিউনিসীয় শাখার কয়টি আঞ্চলিক রূপ আছে? 3টি। দেখো পরপর 3টি বলবো। প্রথম হচ্ছে পূর্ব জার্মানিক উপশাখা, ঠিক আছে? এর প্রশ্ন হচ্ছে পূর্ব জার্মানিক উপশাখার অন্তর্গত ভাষা কোনটি? উত্তর হবে গথিক। প্রথম গেল পূর্ব জার্মানিক, তারপর হচ্ছে পশ্চিম জার্মানিক। এর প্রশ্ন হচ্ছে পশ্চিম জার্মানিক উপশাখা থেকে কোন কোন আধুনিক ভাষা সৃষ্টি হয়েছে? উত্তর হবে ইংরেজি, জার্মান, ওলন্দাজ, ফ্লেমিশ প্রভৃতি। নেক্সট আসছে উত্তর জার্মানিক। এর প্রশ্ন হচ্ছে উত্তর জার্মানিক উপশাখা থেকে কোন কোন ভাষা সৃষ্টি হয়েছে? সুইডিশ ও আইসল্যান্ডিক ভাষা সৃষ্টি হয়েছে। আজকের আলোচনার শেষ প্রশ্ন, সুইডেন ও আইসল্যান্ডে প্রচলিত ভাষার নাম কি? সুইডেনে প্রচলিত ভাষার নাম সুইডিশ এবং আইসল্যান্ডে প্রচলিত ভাষার নাম আইসল্যান্ডিক ভাষা। তাহলে এই আলোচনার সাথে সাথে আমি এই পর্বের ভিডিওটি সমাপ্ত করছি। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।